আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালের 11 নম্বর পর্বে আপনাদের আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব বুটস্ট্র্যাপ বাটন গ্রুপ। আমরা গত ভিডিওতে দেখেছি বাটন। আমাদের ওয়েবসাইটে অনেক সময় একাধিক বাটন ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা বাটন গ্রুপটি ইউজ করতে পারি। এতে আমাদের ওয়েবসাইটের ভিউ এবং আমাদের প্রোডাক্টিভিটি অনেক ভালো হয়। তো চলুন আমরা দেখে নিই বাটন গ্রুপ কিভাবে আমরা ইউজ করব। আমরা যদি প্রথমে ডকুমেন্টেশনে আসি এবং এখানে দেখার চেষ্টা করি, প্রথমে আছে বেসিক এক্সাম্পল। বেসিক এক্সাম্পলে আমরা একসাথে তিনটা বাটন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লেফট, একটা মিডল এবং একটা রাইট। তো এই বাটনগুলো ইউজ করার জন্য আমাদের .btn ক্লাস তো ইউজ করা লাগবেই, পাশাপাশি আমাদের এইগুলোকে র্যাপ করে btn হাইপেন গ্রুপ এটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের একটি ডিভ দেওয়া আছে। এই ডিভে btn হাইপেন গ্রুপ এটি আমাদের ডিক্লেয়ার করা আছে এবং তার মধ্যে বাটন নামের যে ট্যাগ আছে, ট্যাগের ভিতরে আমরা ক্লাস নিয়েছি বাটন এবং এখানে কালারের জন্য btn প্রাইমারি। তো আমরা যদি এটা কপি করি এবং আমাদের ভিএস কোডে ওপেন করে দেখার চেষ্টা করি, তো আমি এটা পেস্ট করে দিলাম এবং আমাদের লাইভ সার্ভারটা ওপেন করা আছে। আমাদের লাইভ সার্ভারে চলে এসেছে। তো আমাদের এখানে খুব সুন্দরভাবে বাটনগুলো দেখা যাচ্ছে। এখানে আমরা চাইলে লেফটের জায়গায় আমাদের ইচ্ছামতো নাম দিতে পারি, যেমন এডিট, ভিউ অ্যান্ড ডিলিট। এরকম করে আমরা ইচ্ছামতো আমাদের লেখাগুলো এখানে দিতে পারবো। এছাড়াও আমরা চাইলে আইকনগুলো আমরা যদি দিতে চাই, সেক্ষেত্রেও আমরা দিতে পারবো। তো আমরা যদি একটু নিচের দিকে যাই এবং এখানে অ্যাক্টিভ লিঙ্কস, এই যে এখানে লিঙ্ক দিয়ে আমরা যে হচ্ছে বাটনগুলো করা আছে, অর্থাৎ এ ট্যাগ দিয়ে, এই এ ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাক্টিভ নামের ক্লাস ইউজ করে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের এইটা একটু গাঢ় কালার দেখা যাবে। তো আমরা যদি এখানেই যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের এটা কাজ করে কিনা, তো আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করছে এবং এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের অ্যাক্টিভের জন্য নর্মালি এটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা সাথে কপি করে নিয়ে নিচে বসায় রাখি। সরি, এটা কন্টেইনারের ভিতরে আছে, সো আমরা কন্টেইনারের ভিতরেই নিই। তাহলে আমাদের এই অ্যাক্টিভের আর দরকার নাই। এটা আমাদের হচ্ছে অ্যাক্টিভ আর এটা নরমাল। এছাড়া আমরা চাইলে তিনটা আলাদা আলাদা কালার আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে। আমরা বাটন পর্বে আমরা দেখেছি যে আমরা বাটন যে ক্লাসটা গত ক্লাস নিয়েছিলাম, সরি আমাদের গত ক্লাসে আমরা দেখেছি যে বাটনের বিভিন্ন কালার আমরা ইউজ করতে পারি। ঠিক সেইভাবেই আমরা যদি এখানে কালারগুলো চেঞ্জ করতে চাই, আমরা চেঞ্জ করতে পারবো। আমি এটা ভিউটা পরে তুলে দিই আর এখানে প্রাইমারি থাক, এটা হচ্ছে ইনফো এবং এটা ডেঞ্জার। চলে এসেছে। এবার আমাদের তিন কালারের বাটন শো করছে।
এছাড়া আমরা আউটলাইন স্টাইল ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র আউটলাইনটা যোগ হবে। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি একটাতে। ওকে, আমাদের ডিলেটটা আউটলাইন করে দিয়েছি। তো আমাদের এটা আউটলাইন কাজ করছে। এছাড়াও আমরা চেকবক্স এবং রেডিও বাটন গ্রুপ তৈরি করতে পারি। চেকবক্সে আমরা জানি যে হচ্ছে চেকবক্স আমরা সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি। সেইভাবেই আমাদের এখানে চেকবক্সের ন্যায় আমাদের এই বাটনগুলো আচরণ করবে। তো আমরা যদি এটা আমাদের কোডে নিয়ে ট্রাই করি, এখানে এই যে আমাদের ইনপুট দেওয়া আছে এক একটা, এই ইনপুটের জন্য আমাদের হচ্ছে এগুলো চেকবক্সের মতো করে বিহেভ করছে। এই যে এগুলো ইনপুটের জন্য আমাদের এগুলো হচ্ছে চেকবক্সের ন্যায় বিহেভ করছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আমাদের এই চেকবক্স কাজ করছে। এছাড়া আমরা রেডিও বাটনও তৈরি করতে পারি। আমরা জানি যে যখন আমাদের রেডিও থাকে তখন যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা যদি রেডিওটা ট্রাই করি, আমরা যে কোনো একটা ট্রাই করতে পারছি এবং চেকবক্সে আমরা তিনটায় চাইলে তিনটায় আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু রেডিওতে যে কোনো একটা। এছাড়া আমরা টুলবার হিসাবে ইউজ করতে পারি। এগুলো আমরা দেখে নিব নিজ দায়িত্বে। এগুলো হচ্ছে প্রেজেন্টেশন টাইপের যেসব আমরা ইউজ করি সেগুলোর জন্য আমরা এই করতে পারি। এছাড়া এখানে বাটন গ্রুপের সাথে আমাদের হচ্ছে ইনপুটও আমরা অ্যাড করতে পারবো, সেটা এখানে দেখাচ্ছে। আর আমাদের যে হচ্ছে সাইজিং আছে, সেই সাইজিংটা আমরা একটু দেখি। আমাদের হচ্ছে ৩ রকম সাইজ আছে। একটা হচ্ছে এলজি, একটা হচ্ছে মিডিয়াম অর্থাৎ এমডি। এমডিটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, তো আমাদের এমডি ক্লাসটা ইউজ করা লাগে না। আর আরেকটা হচ্ছে এসএম। তো আমরা যদি এখান থেকে ইউজ করতে হবে আমাদের কি বিটিএন গ্রুপ এলজি, অথবা বিটিএন গ্রুপ যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে বাই ডিফল্ট, আর বিটিএন গ্রুপ এসএম অর্থাৎ ছোট। তো আমরা হচ্ছে প্রথমে বিটিএন গ্রুপ এলজি দিয়ে ট্রাই করি। আমরা প্রথম দিকে চলে যাই একবারে এবং এখানে এটা দিয়ে ট্রাই করে দেখি। তো আমাদের এই বাটনগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো আমরা যদি এখানে এসএম দিই তাহলে আমাদের বাটনগুলো ছোট ছোট হয়ে গেছে। আর আমরা যদি এগুলো কেটে দিই তাহলে আমাদের বাটনগুলো অ্যাজ ইউজুয়াল এসএম মিডিয়াম শো করছে। এছাড়াও আমরা নেস্টিং অর্থাৎ ড্রপ ডাউন আকারে আমাদের বাটনগুলো আমরা শো করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই যে ইউএল এর ভিতরে ড্রপ ডাউন মেনু তৈরি করে নিতে হবে। তো আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এবং পেপার নিচে যদি বসাই দিই, এখানে আমাদের ড্রপ ডাউন গুলো শো করছে। আমি এটা আর একটু উপরে মার্জিন দিয়ে দিই 2। তো এখানে ড্রপ ডাউন গুলো শো করছে। এখানে আমাদের ইচ্ছা মতো আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। হচ্ছে লিঙ্ক অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। এই যে আমাদের বাটনগুলো অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়াও আমরা চাইলে ভার্টিক্যালি আমরা এই বাটনগুলো বসাতে পারবো। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র বাটন গ্রুপ ভার্টিক্যাল লিখে দিতে হবে। তো আমরা যদি এটাকে যদি আমরা ভার্টিক্যাল করতে চাই, সেক্ষেত্রে আমি এটা বাটন গ্রুপ ভার্টিক্যাল লিখে দিলাম।
এবং এটা ভার্টিক্যালি চলে এসেছে। ভার্টিক্যালের জন্য সেম, আর এগুলো ডানে বামে বিভিন্ন দিকে হচ্ছে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে দেখে নেবেন আপনারা। এখানে ভার্টিক্যালি কালার দেওয়ারও সিস্টেম আছে। তো আপনারা আরো বিস্তারিত জানার জন্য এই পেজটা অবশ্যই পড়ে নেবেন। আমি হাইলি রিকমেন্ড করব যে আপনারা এটা পড়বেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাইলে। আর আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।